মুজাদালার শেষ আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, যে প্রেক্ষাপটে ওইটা বলে আমি শেষ করে দিচ্ছি। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা প্রসঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কটাক্ষ করছিল রাসূলের ব্যাপারে, যে তুমি শুধু মুহাম্মদের সাথে সব সময় চলাফেরা করো, তোমার কার কোনো কাজ নাই, এরকম করে করে রাসূলের শানে বিভিন্ন কথা বলতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে তার বাবাকে বড় আকারে খুব চড় দিয়েছিলেন। চড় দেওয়ার কারণে তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কাজের কারণে অসন্তুষ্ট প্রকাশ করলেন, তুমি তোমার বাবার গায়ে কেন হাত দিয়েছো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে রাসূলের সাথে বেয়াদবি করবে, রাসূলের শানে কোনো কটূক্তি করবে, এই আচরণটা এত পছন্দ হয়েছিল, সূরা মুজাদালার একদম শেষ আয়াত আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসায় নাজিল করে দেন। এই কারণে প্রত্যেক ঈমানদারের এটা উচিত, যেই রাসূলের শানে বেয়াদবি করবে, সে আমার ভাই হোক, বাবা হোক, নিকটতম আত্মীয় স্বজন হোক, দেশের কোনো বড় পদের অধিকারী কোনো ব্যক্তি, কিন্তু এই বেয়াদবি করার পরে, এই গুনার পরে কেউ কখনো ছাড় পাবে না। এই মানসিকতা যদি আমার হৃদয়ের মাঝে যদি আমি বহন করতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে আশিক রাসূল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একবার বলতেছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বদরের যুদ্ধে তার সামনে দিয়ে বারবার ঘোরাঘুরি করতেছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার দেখার পরে ওনার বাবাকে দেখতেছিলেন, উনি শুধু মুসলমানদেরকে আঘাত করতে চাচ্ছেন, উনি ওনার তরবারিটাকে উঁচিয়ে ওনার বাবার কাল্লাটাকে নামিয়ে দিয়েছেন। শুধু এই কারণে যে ইসলামের বিরুদ্ধে এসেছে, এই কারণে যে রাসূলের শানের বিরুদ্ধে এসেছে, এই কারণে আমার আপনার মনের ভিতরে ঈমানটা এই পরিমাণ তাজা রাখতে হবে, রাসূলের শানে কোনো বেয়াদবি হবে, আমি মুসলমান হিসেবে দাবি করে আর ঘরে বসে থাকবো, এটার জন্য আমি প্রচলিত প্রতিবাদের যে মাধ্যমে, এই মাধ্যমে আমি প্রতিবাদ করব না, তো আমি মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারি না। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে হারুনুর রশিদ জিজ্ঞাসা করেছিল, যদি কোনো এলাকায় যদি রাসূলের শানে বেয়াদবি করা হয় তাহলে কি করা উচিত? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাষ্ট্রপ্রধান এবং যারা জনগণ আছে প্রত্যেকের উচিত এটার জন্য প্রতিবাদ করা, এবং যে এটার প্রতিবাদ করবে তার জন্য তাকে ফাঁসির কাস্টে ঝুলানো। হারুনুর রশিদ উনি বললেন, যদি কোনো রাষ্ট্র এটা করতে না পারে, কোনো জাতি এটা করতে না পারে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে ওই জাতি, যেই জাতির নবীকে এই পরিমাণ অপমান করা হয়েছে আর সেটার তারা প্রতিবাদ করতে পারছে না, বিচার করতে পারছে না, তাহলে তো দুনিয়াতে তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। মোহতারাম উপস্থিতি, এই কারণে আমরা এখানে যে একত্র হয়েছি এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছছে, এবং যারা আমরা দেখে তামাশা দেখতেছি কিন্তু এই মজমায় আসতেছি না, আমরা কিন্তু অনেক বড় খতরনাক কাজ করতেছি। এই কারণে আজকে আমাদের এটা উচিত এই মজমাতে এসে একাত্ম পোষণ করা এবং সাথে সাথে এই কাজকে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃতপক্ষে রাসূলের মহব্বত, ভালোবাসা হৃদয়ে ধারণ করা তৌফিক দান করুন।